হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা মাছ দেখে অবভিয়াসলি বুঝতে পেরে গেছো তোমরা আমি কি রান্না করতে চলেছি আজকে। বাটা মাছের পাতলা করে ঝোল। এই গরমে পাতলা ঝোল খেলে তোমাদের সবার শরীরও ভালো থাকবে আর ভালোও লাগবে খেতে। তা দেখো আমি পেঁয়াজ আর এখানে আদা নিয়ে নিয়েছি, আর এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, বাটা মাছগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি বাটা মাছগুলো প্রথমে ভাজা করে নেব। তা আমি তার জন্য ভাজা করবো বলে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তা তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি মাছগুলো ভাজা করব বলে। তা দেখো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফার্স্টে মাছগুলো ভেজে নিচ্ছি। তা মাছগুলো আমার ভাজা হতে থাক, ততক্ষণে তোমরা দেখতে থাকো বন্ধুরা। এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, এদিকে দেখো আমি মশলাটা রেডি করে নেব। তা আমি দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে দেখো আদা কুচি দিয়ে দিয়েছি। আমি হচ্ছে বন্ধুরা সব সময় কাঁচা লঙ্কাটাই বেশি খাই। শুকনো লঙ্কা আমরা শুকনো লঙ্কা বাটাটা খাই না, শুকনো লঙ্কাটা লাল মির্চটা দিই একটুখানি কালার হওয়ার জন্য। তা দেখো প্রথমে এটা আমি মিক্সি করে নেব। এইদিকে আমার মাছ ভাজা অলরেডি হচ্ছে, তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। একদিকে কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে বন্ধুরা আমি একটু তাড়াহুড়ো করেই করি রান্নাটা। তার একদিকে দেখো প্রথমে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে হালকা একটু তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। তা আলুগুলো দেওয়ার পরে আলুগুলো ভাজা ভাজা হলে আমি যে মশলাটা করে রেখেছি আদা আর লঙ্কা ওইটা দিয়ে দেব। ওই বাটাটা মিক্সড করে রেখেছি যেটা, সেটা দিয়ে দেব। তা দেখো এখানে আলুগুলো ভাজা হচ্ছে, আর একদিকে আমার এদিকে মাছ ভাজা হচ্ছে, দুদিকেই বসিয়েছি। তা আমি কিভাবে করছি রান্নাটা তোমরা বন্ধুরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। এবার আমি একটু ওই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে। দেখো এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাটা দেব। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখো বন্ধুরা। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো আমি লঙ্কার আদা পেস্টটা এটা এবারে দিয়ে দিলাম, লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা এখানে দিয়ে ভালো করে এবার আলুটা আর মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষাতে হবে। তা যতক্ষণ না আমার ভিডিওটা শেষ হয় স্কিপ না করে পুরো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি এখানে তারপরে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
মশলাটা একটু ভালো মতন কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে নুন আর হলুদ দিচ্ছি। নুন হলুদটা আগে দিই না, মশলাটা কষিয়ে নিয়ে ভালো মতন একটু কষিয়ে নিই, তারপরে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিই। তা দেখো বন্ধুরা, আজকে ঝিঙে আলুর ঝোলটা পাতলা করে আমি কেমন করে করছি তা তোমরা দেখতে থাকো। আর ততক্ষণে তোমাদের একটা ছোট করে অল্প গান শুনিয়ে দিই। কথা দিলাম ও আমি কথা দিলাম, কথা দিলাম ও আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম ও আমি কথা দিলাম। দাঁড়িয়ে যেদিন বলবে জীবন আমি যাই, এসেছি দেখো মরণ, লা 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 লা। দাঁড়িয়ে যেদিন বলবে জীবন আমি যাই, এসেছি দেখো মরণ, এমনি করে আমরা দুজন রবনি সেদিন উড়াতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম ও আমি কথা দিলাম। তো বন্ধুরা, আমার গানটা কেমন লাগলো তোমাদের তোমরা একটু জানিও। দেখো আমার গান করতে করতে আমার রান্নাও মোটামুটি হয়ে এসছে, স্কিপ না করে আর একটুখানি আছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার মাছের ঝোল, বাটা মাছের ঝিঙে দিয়ে ঝোল রান্নাটা হয়ে গেছে। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা তোমরা যাওয়ার আগে লাইক আর কমেন্টটা করেছি। থ্যাংক ইউ বন্ধুরা।